আরেকবার দেখে নাও আমুলদা কটা কাঠি আছে? কটা আছে? এটা দ মানে এই মানে এই একটা কোথায় লিখেছি? কার ঘরে লিখেছি? এটা গুনে দেখেছিলাম কটা কাঠি ছিল? 9টা। কার ঘরে লিখেছি? এককের ঘরে। এখানে গুনে এখানে কটা কাঠি পেয়েছি? এটাকে কি বলছি? এককের কি এটা? বোঝা। এর ভিতরে একটা একটা করে কয়টা কাঠি আছে? 9 এর সঙ্গে আর একটা দিলে কয়টা হয়? 9 এর সঙ্গে আর একটা কাঠি দেবো। 1 2 3 4 5 6 7 8 9 এর সঙ্গে আরেকটা কাঠি দেবো। কয়টা কাঠি দেবো? কয়টা? এককের ঘরে কিছু আছে? নাই। দশকের ঘরে 1 10। এবার 1 10 আরো একটা কি হলো? 1 10 11। তারপরে কি করলাম? 1 10 2 10 3 10 4 10 5 10। আর আলাদা আলাদা করে একা একা কয়টা আছে? 1 2 3 4 5 5 5 10 5 55। এবার কি করলাম? 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10 9 10। দশকের ঘরে 9 10 9 10। এককের কয়টা আছে? গুনে কয়টা বের করলাম তোমরা? 9টা। তাহলে এককের ঘরে 9টা, দশকের ঘরে 9টা। 9 10 9 এবার 9 10 9 99 এর এই উপরে 9 10 এখানে আবার রাখলাম। 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10 9 10। ঠিক আছে? এখন লিখিনি আমরা। এইবার এখানে গুণি কাটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 1 2 3 4 5 6 7 8 9 এর সঙ্গে আর একটা কাঠি দিলে কয়টা হয়ে যাবে? কয়টা হবে সেটা? 1 10। এইখানে মনে করো আরো একটা কাঠি ঢুকিয়ে দিয়ে এখানে 1 10 এর বোঝা আরেকটা বানালাম। এরকম আরো একটা 1 10 এর বোঝা বানালাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখান থেকেই মজাটা শুরু আছে। এবার বলো 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10 9 10 কয়টা হবে এখানে? 10 10। আমরা যে 1 থেকে 2 তে যে বারবার হাততালি দিয়ে পড়তাম 9 10 90 9 10 95 9 10 96 9 10 97 9 10 99 10 10 কি বলে? 100 বা 100 তবে 100 যে এটা লিখতে হয় এইভাবে 1 10 10। আসলে এখানে 10টা 10 উঠিয়ে আছে, তাকে লিখতে হয় এইভাবে। কিন্তু লেখার জন্য এখানে একটা ঘর নিয়েছে, এখানে একটা ঘর নিয়েছে, এগুলো 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 দুটো করে ঘর নিয়েছে। এটার জন্য কটা ঘর লাগছে? 1 10 9 10 আর 10 10 এ 100 শত। এটাকেই এখন আমরা লিখবো শতকে। সবগুলো যখনই 10টা 10 হবে 10টা 10কে আবার আলাদা রাখা যায় না, এটা মাথায় রাখবা। 10টা 1 যখন এক জায়গায় একটা বোঝা বানাই আসি 10টা 10 যখন এক জায়গায় আনি 10টা 1 যখন এক জায়গায় আনি একটা 10এর বোঝা করব। ঠিক তেমনি 10টা 10 যখন এক জায়গায় আনবো সেটা আলাদা আলাদা রাখা যায় না, সেটা কি করতে হয়? একসঙ্গে একটা মালা বেঁধে নিতে হয়। এই 10 10 এর জন্যই 100। 10টা 10 মিলে একটা মালা হলো। এই মালাটা হচ্ছে শতকের মালা। এখানে বলো তো কয়টা মালা আছে? 10টা। এগুলো তো দশকের বুঝবে। এই বড় মালা কয়টা আছে? একটা। আমি এক্ষুনি কি বললাম? বড় মালাটাকে আমরা কি বলবো? শতক। তাহলে এখানে কয়টা শতকের মালা আছে? এই জন্য শতকের ঘরে 1। এখানে আলাদা কোনো দশক আছে? নাই। শূন্য দশকের ঘরে আলাদা কোনো এরকম 1 আছে? নাই। এককের ঘরে 0। ঠিক আছে? হলো? তাহলে 100 আসলে কি? এইবার আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এই দল বলবে, না পারলে এই দল বলবে। এতক্ষণ আমাদের কাজ হয়ে গেছে। আমরা বলে ফেলেছি 1 মানে 1 টাকা কাঠি, 9 মানে 1 টাকা কাঠি, এখানে 0 মানে কিছু নাই। 1 মানে কয়টা কাঠি? 1 10 এর কাঠি।
5 10 5 কত নেই 5 মানে কটা কাঠি এই 5 মানে কটা কাঠি 50টা 9 10 99 এই 9 মানে কটা কাঠি এটা বলো এই 9 মানে কটা কাঠি এই 9 মানে কটা কাঠি 9 10টা এইবার এখানে কিছু আছে তাই না তোমার কটা কাঠি ইনো মানে দুই একটা দিয়ে দেব ইনো কয়টা একটা নয় আর এই যে দশকের ঘরে শূন্য আছে এটার জন্য কয়টা কাঠি একটা নয় শূন্য মানে তো নাই কেন তোমরা বলো শূন্য এবারে একের বদলে কয়টা কাঠি ওটা এই একের বদলে 10টা কাঠি আর এই একের বদলে 1 কারণ এই একটা মানে হচ্ছে 1 শতর বড় মালা এর ভিতরে এরকম একটা করে কাঠি কয়টা আছে গুলার মধ্যে একটা করে কাঠি কয়টা আছে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তোমাদের সবার বাড়িতেই কিন্তু পাটকাঠি কমপক্ষে থাকে বর্ষার সময় বেশিরভাগের বাড়িতেই থাকে যাদের বাড়িতে পাটকাঠি আছে নিজের আঙ্গুলে এরকম একটা পাটকাঠি নিবা বাড়িতে গিয়ে আসছে বড় পাটকাঠি নিবা সুন্দর দেখে মোটা জায়গা থেকে নিবা বড়দেরকে বলে দেবে এরকম 4 আঙ্গুল আর নিজের আঙ্গুলে 4 আঙ্গুল 8 আঙ্গুল হলো এরকম করে নিবা ভাঙবা সুন্দর করে ভাঙবা ভেঙে ভেঙে একটা সুতি দিয়ে সুন্দর করে টিস্যু দিয়ে সারের জন্য এনে দেবে সকলে একটা করে 10-এর বোঝা সারের জন্য এনে দেবে কালকে মনে থাকবে এটাই তোমাদের বাড়ির ব্যবহারিক কাজ ঠিক আছে বাড়ির জন্য কি আনতে বললাম পাটকাঠি পাটকাঠি কি ধরিয়ে আনবো এরকম ডান্ডা খান কি আনব বোঝা নিজে আনবো আর বোঝাটা যখন আনবো বোঝার মধ্যে কাগজ দিয়ে একটা লিখে দেবো নিজের নাম মনে থাকবে জায়গায় আনবে তার নাম লিখে দেবে মনে থাকবে অঙ্ক বই ভাঁজ করো ব্যাগে ঢোকা সোজা হয়ে বসো এগুলো নিয়ে লেখা যা কাজ আমরা কালকে করবো আজকে একটু খালি গল্প করলাম ঠিক আছে